বাবা রে, আমি তোদের চাচা, বয়সে বড়, তারপরও তোদের পা ধরতেছি আমি। আজকে যে কষ্ট তোদেরকে দিয়েছি, যে যন্ত্রণা দিয়েছি, তোরা যদি আমাকে মাফ না করিস, আমি স্বপ্নের মধ্যে দেখেছি এর থেকে ভীষণ কষ্ট আমার আল্লাহ আমারে দিবে। চাচা বলতেছে, বাবা দুঃখ পেও না, যদি থাকে নসিবে। ওরে বাপ রে বাপ, এই মুরব্বিও জানে আপনি আপনি আসিবে, চিন্তা করছে। বলেন যদি থাকে নসিবে। হ্যাঁ, শান্তি চলে গেছে, শান্তি চলে গেছে। শান্তিকে নিয়ে ইসলাম চলে গেছে। রংপুর মডার্ন মোড়ে নামছে। ফোন দিয়ে বাড়ি থেকে ভাই বন্ধু নিয়ে এসে রংপুর মডার্ন মোড়ে কাজী অফিসে কাবেলতু শেষ, কবুল। সারাদিন দোকানদারি শেষ করে দোকানদার বাড়িতে এসে দেখে বাড়ির মেন দরজা খোলা, ঘরের দরজা খোলা, ঘরের আসবাবপত্র সব ঠিক আছে, কে নাই? শান্তি নাই। বসিরউদ্দিন চিল্লা চিল্লি করছে, শান্তি, অশান্তি, মা শান্তি, শান্তি কই রে? বসিরউদ্দিনের চিল্লা চিল্লি শুনে জাফর উদ্দিন চলে আসছে। এই বসিরউদ্দিন, রাত বাজে 11টা, তুমি চিল্লা চিল্লি করতেছ, এলাকার মানুষের ঘুম নাই? কয়, জাফর ভাই, আমার মেয়ে শান্তিকে খুঁজে পাচ্ছি না। জাফর মিয়া বলতেছে, বসিরউদ্দিন আগে বলো, তোমার দোকানের কর্মচারী ইসলাম ছেলেটা কোথায়? বলে, তাকে তো দিয়েছি বিদায়। জাফর উদ্দিন বলতেছে, বসিরউদ্দিন, তুমি ভাবলে কি করে যে ঘরে ইসলাম থাকে না সে ঘরে শান্তি থাকে কি করে? গত বছর আমাকে এখানে ওয়াজ করতে দেওয়া হয় নাই। কে কে ছিলেন হাত তোলেন তো। আমাকে কিন্তু গত বছর এই মাঠে আলোচনা করতে দেওয়া, আমার 39 মিনিট কি 35 মিনিটের মাথায় আমার আলোচনা বন্ধ করতে হয়েছে আমাকে। আমি একটা কথাও মন করা কথা বলবো না। আজকে যে কবে নামরে ওর ঘাত ধরে আজকে নামাই দিব আমি। আয় দেখি আজকে একটা ওইভাবে প্রস্তুত হয়ে আইছি আজকে। একটা কথা মন করা বলবো না, কোরআনের আয়াত বলবো, ব্যাখ্যা করবো, তাদের কোনো ক্ষতি নাই, কারো গায়ে লাগবে না। এই ধরনের অভ্যাসগুলো যেই ব্যক্তিগুলোর ভিতরে আছে মোমেন নয়। সৃষ্টি বাবাজি যদি কোরআন দলিল দেয় তাহলে সমস্যা নেই। আল্লাহ পাক বলতেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মিনান নাসি মান ইয়াকুলু ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আছে কোরআনে, আছে 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 কোরআনের সূরা বাকারার 2য় পৃষ্ঠায় এই আয়াতটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নবীকে, ও নবী শোনেন, আপনার সমাজের মধ্যে কিছু মানুষ বলবে আমি ইমানদার, আমি মুসলমান, আমি মুত্তাকি। নবী গো, আপনার পিছনে দাঁড়াইয়া নামাজ পড়বে, আপনার সঙ্গে কোরআন তেলাওয়াত করবে, আপনার সঙ্গে মাঠে ঘাটে ঘুরবে, আপনার সঙ্গে জিকির করবে, কিন্তু শোনেন, ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়, তারা মুনাফিকের বাচ্চা, তারা মুনাফিকের বাচ্চা। তারা কারা? যারা মুখে বলবে এক কথা, তাদের কাজ হবে আরেকটা। কথা বলেন, কথা বলেন। যারা মুখে বলবে একটা, তাদের কাজ হবে আরেকটা। যারা বলবে আমরা ক্ষমতায় গেলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন পাশ করব না, বড়দের বিরুদ্ধে আইন পাশ করব না, আলেমদের নিয়ে কথা বলবো না, আলেম বিদ্বেষী হব না, ইসলামের বিরুদ্ধে যাব না, ক্ষমতায় পাইয়া আলেমদের ঘাত ধরে জেলখানায় ঢুকায়, কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে, আসে না নাই? এরা মুনাফিকের বাচ্চা। আমি বলছি আল্লাহ বলেছে, আল্লাহ বলেছে। আমি কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাব। মুমিনের 3 নাম্বার গুণ শোনেন। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
গলা বসে গেছে, গলা বসে গেছে। গত পরশুদিন আমাদের সাভারে আইসার মধ্যে ছিল মাহফিল, আল্লামা নূর হোসেন শামসুল হক রহমানী সাহেব আর নূর মোহাম্মদ নুরি সাহেব। আর কালকে আমার কি খাসর কমিটি রে ভাই, জীবনও দেখিনি এরকম কমিটি। আমার বলছে টাঙ্গাইল ঘাটাইলে মাহফিল, আমার গিয়ে নামাইছে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম স্টেশন, ওখানে নামাইয়া সিএনজি করে ভুয়াপুরের ভিতর দিয়ে না হলো 30-40 কিলো নিয়ে গেল। নিয়ে গিয়ে আবার করছে কি নৌকার মধ্যে 1.5 ঘন্টা কোন চরের মধ্যে নিয়ে গেছে, ঠান্ডায় গলা শেষ। এরকম খাসর কমিটি জীবনে দেখিনি। 3 নাম্বার গুণটা কি? মোমেন বান্দা সদা সর্বদা ভরসা করবে কার উপর? জোরে বলেন কার উপর? মোমেন বান্দা সদা সর্বদা ভরসা করবে। মোমেন বান্দা যদি সদা সর্বদা আল্লাহর উপর ভরসা করিয়া যেই রাস্তা দিয়ে হাঁটবে, ওই রাস্তার মধ্যে যদি কাটা থাকে, হামলা থাকে, মামলা থাকে, গুলি থাকে, বোমা থাকে, মোমেন বান্দা আল্লাহর উপর ভরসা করার কারণে সমস্ত মুসিবতকে নিরসন করে দিবেন কি? ভাই মাইকটা ক্লিয়ার করুন। আমার বন্ধুরা, বাস্তব তার একটা পরীক্ষা, বাস্তব একটা ঘটনা। আল্লাহ নবীর সাহাবী হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন না? নবীজির জলিলুল কদর একজন সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 60,000 সৈন্য নিয়ে আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উত্তোলন করার জন্য 60,000 সাহাবী নিয়ে রওনা করেছেন। পথের মধ্যেখানে আফ্রিকার বিশাল বড় একটা সাগর পড়ে গেছে। সাগরের কিনারার মধ্যে দাঁড়াইয়া সাহাবায়ে কেরাম সাদ বিন আবি ওয়াক্কাসকে বলতেছে, ও আমাদের সেনাপতি, ও আমাদের নেতা, এত বড় সাগর কেমন করে পারি হব? নৌকা নাই, স্টিমার নাই, লঞ্চ নাই, কেমন করে এত বড় সাগর পারি হব? আল্লাহ নবীর সাহাবী হযরতে সাদ 60,000 সৈন্যবাহিনীকে, 60,000 সাহাবীকে বলতেছে, ভরসা কার উপর করে রাস্তায় বাহির হইছ? বলে আল্লাহ পাকের উপরে। ও আমার নবীর সাহাবীরা শোনো, যদি আল্লাহ পাকের উপর ভরসা করে তোমরা রাস্তায় বাহির হও, যুদ্ধের ময়দানে বাহির হও, ডাইনে বামে তাকানোর সময় নাই। তোমাদের ঘোড়ার লাগামকে মজবুত করে ধরে সাগরের মধ্যে ছাড়িয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেনাপতির অর্ডার পাওয়া মাত্র 60,000 সাহাবী ঘোড়ার লাগামকে মজবুত করে ধরিয়া সাগরের মধ্যে ছাড়িয়া দিল। চোখের নিমিষে এই পার হতে ওই পারে আফ্রিকার প্রান্তে গিয়া হাজির। পার হয়ে গেছে, পার হয়ে গেছে সাগর, কিচ্ছু লাগে নাই। সাহায্য করছে কে? সাগরের ওই পার হয়ে আফ্রিকার ভূখণ্ডের মধ্যে দাঁড়িয়ে নবীর সাহাবী হযরতে সাদ সাহাবীদের উদ্দেশ্যে বলতেছে, ও নবীর সাহাবীরা, এত বড় সাগর পার হলাম, তোমাদের কোনো জানমালের ক্ষতি হয়েছে নাকি? একজন সাহাবী বলে, সেনাপতি, আমার একটা পানি খাওয়ার মশক সাগরের মধ্যে পড়ে গেছে। আল্লাহ নবীর সাহাবী হযরতে সাদ সাগরের কিনারার মধ্যে দাঁড়াইয়া সাগরের ভিতরে যে প্রাণীগুলো রয়েছে, মাছগুলো রয়েছে, এই মাছদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছে। ও সাগরের মাছ, তোমরা কান খুলে শোনো, আমরা মদিনা থেকে এসেছি, আমরা বিশ্ব নবীর সাহাবী, আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উত্তোলন করার জন্য এসেছি। শোনো, আমার নবীর সাহাবীর পানি খাওয়ার মশক সাগরের মধ্যে পড়ে গেছে, জানি না কোন জায়গায় পড়েছে, কেমন করে আসবে, কেমন করে পাবো তাও জানি না। তোমাদের ভিতরে যদি আল্লাহ পাকের ভয় থাকে, আমি নবীর সাহাবী হযরতে সাদ তোমাদেরকে বলতেছি, নবীর সাহাবীর পানি খাওয়ার মশকটা এক্ষুনি চাই। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলতে দেরি রে ভাই, সাগরের বিশাল বড় একটা মাছ নবীর সাহাবীর পানি খাওয়ার মশক নিয়ে সাগরের কিনারায় হাজির। সাহায্য করতেছে কে? জোরে বলেন কে? আমার ভাইরা, আমার বন্ধুরা,
মশক নিয়ে আবার রওনা শুরু করলেন আফ্রিকার পথের দিকে। যাইতে 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 রাত্র হয়ে গেল, রাত্র হয়ে গেছে, কিন্তু এখন আফ্রিকায় ঢোকে নাই। এখন সামনে আফ্রিকার বিশাল বড় একটা জঙ্গল। রাত্র হয়ে গেছে, সাহাবীরা বলতেছে সেনাপতি রাত্র হয়ে গেছে, এই আফ্রিকার বিশাল বড় জঙ্গল, এই জঙ্গলের মধ্যে আমরা বর্তমান অবস্থান করি। আল্লাহর নবীর সাহাবীরা কেউ কেউ বলতেছে এই জঙ্গলের মধ্যে কত হিংস্র প্রাণী রয়েছে, বাঘ ভাল্লুক কত হিংস্র প্রাণী রয়েছে। যদি আজকে রাতের মধ্যে আমরা এখানে অবস্থান করি, এই হিংস্র প্রাণীগুলো যদি রাতের বেলা আমাদের উপর আক্রমণ করে তাহলে কি হবে? আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ ৬০,০০০ সাহাবীদেরকে বলতেছে, ও নবীর সাহাবীরা, তোমাদের সামানাগুলো তোমরা এক জায়গায় জড়ো করো, বড় করে একটা স্টেজ তৈরি করো। স্টেজ তৈরি করা হলো। এই স্টেজের মধ্যে দাঁড়িয়া আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ দাঁড়িয়া আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছে। ইয়া আইয়াতুহাল হাশারাতু ওয়াসসিবাউ নাহনু আস-সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারজিউ ফাইন্না নাযিরুন ফারজিউ ফাইন্না নাযিরুন ফামান ওয়াজাদনা বা'দাহু কাতাল্লাহু। এ আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীরা শোনো, আমরা মদিনা থেকে এসেছি, বিশ্ব নবীর সাহাবী, আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উত্তোলন করার জন্য এসেছি। রাত্র হয়ে গেছে, এই আফ্রিকার জঙ্গলের মধ্যে আমরা এখন অবস্থান করব। তোমরা একটা কাজ করবে। কি কাজ করবে শোনো, আমাদের সাহাবীদেরকে থাকার জন্য তোমাদের বাসস্থানটা আজকে রাতের জন্য তোমাদের ছেড়ে দিতে হবে। তোমাদের বাচ্চা বাচ্চি যা আছে, আন্ডা যা আছে, সব নিয়ে তোমরা এক্ষুনি এই স্থানটা ছেড়ে দাও। যদি না ছাড়ো বাইনাহুম কাতাল্লাহু। এই যে তরবারি, যেই তরবারি বেঈমানদের জন্য নিয়ে এসেছি, সেই তরবারি দিয়ে শেষ করে দিব, তোমাদের কতল করব। এ বন্ধুরে, নবীর সাহাবী এই ভাষণ দেওয়ার সঙ্গে সঙ্গে বাঘের লাইনে বাঘ, সিংহর লাইনে সিংহ, হাতির লাইনে হাতি, যার যার লাইনে বাচ্চা নিয়া ডিম নিয়া নবীর সাহাবীদের জন্য স্থান খালি করে দিয়েছে। কে সাহায্য করতেছে? জোরে বলেন কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? শক্তি আল্লাহ দুর্বল হয়েছে নাকি? হ্যাঁ, আল্লাহ শক্তি বুঝি আগের মতো নাই। আল্লাহ যেই ভাব করে ফেরাউনকে চুবাইছে সেই শক্তি মনে হয় নাই। আল্লাহ যেই ভাব করে নমরুদকে মশার কামড় খাওয়াইয়া জুতার বাড়ি খাওয়া মারছে সেই শক্তি মনে হয় নাই। আরে আল্লাহ শক্তি আছে কিনা দেখো। যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যেই নেতা, যেই এমপি, যেই মন্ত্রী কথা বলবে, আল্লাহ তাদেরকে ঘাট ধরিয়া নাস্তে নাবুদ করে দেয়, ঠিক কিনা? বাস্তব প্রমাণ সাদে মাল্লাই। কি 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 বাস্তব প্রমাণ, এটা কি তাই নয়? এটা বাস্তব প্রমাণ। আমার বন্ধুরা, আমার ভাইরা, আরো যদি সাবেক বাস্তব প্রমাণ চান, আল্লাহর বিধান পর্দার বিরুদ্ধে কথা বলেছিল তসলিমা নাসরিন, আছে বাংলাতে? আছে? আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলেছিল দাদা বাবু সুরঞ্জিত সেনগুপ্ত, আছে? আছে? কোথায় চলে গেল? কত রাজা বাদশাহ প্রতাপশালীরা মাটির নিচে হয়েছে ঠাই। কত রাজা বাদশাহ প্রতাপশালীরা মাটির নিচে হয়েছে ঠাই। এখন যারা গৌরব করো সে দেখে না রে ভাই। ওই রকম হবি তোরা, ওই অবস্থা হলে এখানে প্রস্তুত করো, সবুর করো। আল্লাহ পাক ধরে 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 না, বলেন ধরে 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 না। তাহলে মুমিনের কয়টা গুণ গেল? তিনটা গুণ এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন। আরো একটা গুণ আছে, এই গুণ বলতে গেলে যদি আবার ভেজাল লাগি যায়, লাগবে না তো? আল্লাহ পাক বলতেছেন ইয়া, এই মোমেনদেরকে বলতেছে, যারা মোমেন দাবি করো, যারা তাহাজ্জুদ পড়ো, তাসবিহ পাঠ করো, তোমাদেরকে বলতেছে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আছে কোরআন শরীফে? আছে নি ভাই? আল্লাহ পাক কি বলতেছে? হে মুমিন শোন, ও বিশ্বাসী বান্দারা শোন, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করেছো, আমার নবীকে বিশ্বাস করেছো, তারা শোনো। কি তোমাদের একটা গুণ থাকা লাগবে। কি গুণ? তোমরা ইহুদি নাসারা কাফের বেঈমানদেরকে বন্ধু রূপে স্বীকার করতে পারবে না। বন্ধুত্ব করা যাবে না বেঈমানদের সঙ্গে, কাফের ইহুদি নাসারাদের সঙ্গে। কিন্তু বন্ধুরে, এখন তো বন্ধুত্ব যেমন তেমন। আমার বন্ধুত্ব কোনটা বলে? আমার বাড়ি দিনাজপুর, এই জাফর সাহেবের বাড়ি বরিশাল, আমরা দুইজন বন্ধু, এটা হচ্ছে বন্ধু। এখন যদি আমার ছেলে দিয়া জাফরের মাইয়া বিয়া দেই, এটা কি বন্ধু হইল? এটা কি হবে? হ্যাঁ, আল্লাহ পাক বলেছে বন্ধু রূপে স্বীকার করবে না। আর আমার সমাজের তাহাজ্জুদ গুজারি, আল্লাহ ওয়ালা, তাসবিহ গন্নেওয়ালা, হজ করনেওয়ালা এখন সেই ইহুদি খ্রিস্টানদের সঙ্গে বেহালি সম্পর্ক গঠন করে। কি কথা কোরআনের বিরুদ্ধে গেছে? হ্যাঁ, আমি দলিল দিছি তো, সমস্যা কি? আমার বন্ধুরা এবার আসেন ভাই। এর আগে একটি কথা আমার জাবরসাবাসী বললো, যেন সাফাসাফি করলে হয় না, সাফাসাফি করতে হবে, একটু সাফাসাফি করতে হবে। এই ভাইগুলোর পিছনে দাঁড়িয়ে আছে, ওই দেখেন কত মানুষ দাঁড়িয়ে আছে, এই দেখেন কত মানুষ দাঁড়িয়ে আছে, একটু সাফাসাফি করতে হবে। কারণ আমরা তো মোমেন দাবিদার। মোমেনদের একটি গুণ হবে, এক ভাইকে আমি যা খাবো আমার আরেক ভাইকে তাই খাওয়াবো, আমি যেখানে বসবো আমার এক ভাইকে বসার জায়গা করে দেবো। এটা মোমেনের আরেকটা গুণ। অতএব যদি মোমেন দাবিদার হন, সামনের দিকে এগিয়ে আসেন, আমার ভাইদেরকে একটু বসার সুযোগ করে দেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। চিন্তা করি দেখেন কতগুলা মানুষ, থামেন, কতগুলা মানুষ জিকিরের আওয়াজ মানে এমন তোলপার আওয়াজ হবে, এটা না এখন যে কত গান কোন আমার সাথে বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম না, সব লাভ দিয়ে উঠতো, কি ঠিক না? ওরে বাদাম রে বাদাম, বাপ রে বাপ, আমার বাপের জন্য আমি এরকম বাদাম দেখি নাই। যে বাদাম এখন দেখতেছি, যে বাদাম শুরু হয়েছে, একটু ফেসবুকে ঢুকলো বলে বাদাম, ইউটিউবে ঢুকলো বাদাম, গুগলে বাদামটা পাইছে না। আমি বুঝি না এই বাদাম নিয়ে যে গোটা বিশ্ব দুনিয়া তোলপার, এটা কি এত বড় নাকি? এই বাদামটা কি এত বড়? এই বাদাম নিয়ে যা শুরু হয়েছে। আচ্ছা, কি যে নাম কি, ভুবন বাদ্যকর নাকি? আচ্ছা, ভুবন বাদ্যকরটা হিন্দু মানুষ, বেচারা গরিব মানুষের বাদামে ব্যবসা করে খাবে, খাক। এই বেড়াগান শান্তিতে ব্যবসা করে দেয় না। আগে তো যাই একটু শান্তি মতো ব্যবসা করতো, কি যে একটা গান গাইলো বাদাম বাদাম, এখন সারাটা দিন মিডিয়ার সামনে মোতার সময় পায় না, বেড়াতে মুতার যাইবে এই সময়টা পায় না। কিন্তু দেখেন, একটা বার মানে দুইবার কি তিনবার গান গেছে, একটা ভিডিও হয়েছে, আর এইটাকে গোটা দুনিয়া যেভাবে ছয়লাভ করছে, বিশেষ করে এই যে ইউটিউব আর টিকটকওয়ালারা, আরে বাপরে বাপ। আমি কালকে না পরশুদিন দেখতেছি এক ফকির, দেখেন মানুষের বিবেক কোন জায়গা গিয়ে দাঁড়াইছে, একটা পা খোড়া, মুখটা একটু বেঁকা, এইভাবে এরকম এরকম দেখেন, এরকম। এই লোকটা এইভাবে ভিক্ষা করতেছে, এই লোকটা দিয়ে বসে বাদাম 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 দাদা কাঁচা। চিন্তা করে দেখেন, এটা কি ওই ভিক্ষুকটা কিরকম করছে না টিকটকওয়ালা বানাইছে? বলেন বলেন, তা মানুষের বিবেক কোন জায়গা গিয়ে দাঁড়াইছে? আর এখন তো মাশাআল্লাহ আমার মুসলমানের সুন্দর সুন্দর ছেলেদের গলায় রসুলের নাত নাই, হামদে বাড়ি তাআলা নাই, গজল নাই, এখন সারা দিন গান আর গান, গান আর গান। কি গান? এই যে আমি তো মুখস্থ করি না, একটু লিখি আনছি, কই গান গায়।
কয় পায়ের তোরা হাতের বালা থাকে যদি সিটি গলেছেন দিয়ে যাবেন। তাও কি বলেন বলেন? দেখেন আমি আমার মুখস্থ হয় না, এদের সবার মুখস্থ, সবার মুখস্থ। আর আপনাদেরকে আমি দোষ দিব কেন বলেন? আমার মতো টুপিওয়ালা, আমার মতো দাড়িওয়ালা, আমার মতো জুব্বাওয়ালা এই কোরআনের মজমার মধ্যে বসিয়া যেইভাবে গান গাওয়া শুরু করে, হাই রে গান কি আছে না, আছে না? তবে হ্যাঁ, আপনি গান গাবেন গান, তবে ওই গানটাকে নকল করে যদি আমার ইসলামের পথের গান হয়, আমার দ্বীনের পথের গান হয়, তাহলে গান। কি কথা বলেন না কেন? তাহলে গান, তাহলে কাজে লাগবে। যেমন আজকের মাহফিলের আমাদের প্রধান আকর্ষণ, যার আকর্ষণে আমরা এতগুলো মানুষ আসছি, মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেব। হুজুর গান গায় না? গায় না? আমি তো হুজুরের একটা গান খুব ভালোবাসি। বলেন তো কি গানটা? সিনার মধ্যে গাইতা রাখুম তোমারে, আছে না? আছে না? কলজার ভিতর গাইতা রাখুম তোমারে ও মসজিদ রে, সিনার লগে বাইন্দা রাখুম তোমারে। বলেন না, সিনার লগে গাইতা রাখুম তোমারে ও মসজিদ রে, কলজার ভিতর গাইতা রাখুম তোমারে। হ্যাঁ, এরকম গান, এই গানটা গান। যদি এই গান গান, গুনাহ হবে না, সওয়াব হবে। কি হবে? সওয়াব হবে। হ্যাঁ, বাদ্যযন্ত্র নিয়ে কিছু শিল্পী গান গায়, সব গান যে খারাপ আমি বলবো না, কিছু কিছু গানকে আমি খুব ভালোবাসি। আপনারা কখন যেমন হুজুর গান শোনা, আমি আর গান শোনা প্লেয়ার বেশি, আমি আর বেশি গান শুনি। কেন? গান না শুনলে আমি আপনাদের কাছে কব কি, এই জন্য শুনি। যেমন বিজয় সরকারের একটি গান আমার মনে খুব সাড়া দিয়েছে, আমি প্রায় মাহফিলে এই গানটা গাই। যদি ওই গানটাকে আপনি বাদ্য সহকারে গান, তাহলে আপনার গুনাহ হবে। বাদ্য ছাড়া গাইলে আপনার কাছে সওয়াব হবে, নেকি হবে। কারণ এই গানটা বুঝের গান, যেই গানের মধ্যে আমার আল্লাহর পরিচয় পাওয়া যায়, আল্লাহকে স্মরণ করা হয়, যেই গানের মধ্যে মৃত্যুর কথা স্মরণ হয়, যেই গানের মধ্যে পরকালের কথা স্মরণ হয়, সেই গান বেশি বেশি গান বাদ্য ছাড়া। কে কে? যেমন আমার পোষা পাখি উড়ে যাবে, ও প্রাণ সজনী, একদিন ভাবি নাই মনে, ওই একদিন ভাবি নাই মনে। এখন বলেন তো, এখানে আখিরাতমুখী কোনো কথা আছে কিনা? আছে। আমার পোষা পাখি একদিন উড়ে যাবে প্রাণ সজনী, আমার এই মনটাকে আমি বানাইছি আমার সজনী। আমার মনটাকে বলতেছি, মন রে, এই দেহের মধ্যে যেটা পাখি রয়েছে, যেই পাখির শক্তিতে আমি কথা বলি, যেই পাখির শক্তিতে আমি হাঁটা চলা করি, যেই পাখির শক্তিতে আমি দুনিয়ার সব কিছু করি, এই পাখিটাই একদিন আমার এই দেহ খাঁচার থেকে, এই মাটির খাঁচার থেকে উড়ে যাবে। তুই একটা দিন ভাবলি না? যদি একটা দিন ভাবতি মন রে, তোর দ্বারা কখনো গুনার কাজ হতো না। বলে এই গানটা গাওয়া কি আর গুনাহ হবে না সওয়াব হবে? আমার পোষা পাখি উড়ে যাবে, ও প্রাণ সজনী, একদিন ভাবি নাই মনে, ওই একদিন ভাবি নাই মনে। আবার থাকতো পাখি সোনারি খাঁচায়, বসত রূপালিয়ারা, হায় বলিত কত কি আমায়, ফটিকেরি বাটি ভরে খাওয়াইতা
এ ও নিষ্ঠুর পাখি আমায় গেল সারিয়া, নিষ্ঠুর পাখি আমায় গেল সারিয়া, একদিন ভাবি নাই মনে। মারহাবা বলেন। এই সমস্ত গান যদি গান দেখবেন আপনার চোখে পানি আসবে, আখিরাতের কথা স্মরণ হবে, মৃত্যুর কথা স্মরণ হবে। তাহলে যে কথা বলতেছিলাম বন্ধু, কি বলতেছিলাম? হ্যাঁ, মুমিন বান্দার কিছু বিশেষ বিশেষ গুণ আছে, যেই বান্দাদের ভিতরে এই বিশেষ বিশেষ গুণগুলো আছে সেই বান্দাদেরকে বলা হয় মুমিন। এই বান্দাদেরকে ইঙ্গিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আমার মুমিন বান্দারা, বিশ্বাসী বান্দারা শোনো, কি? ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? জোরে বলেন কাকে? বন্ধু, প্রধান বক্তা আসতেছে, আমি একবারে কথা তাড়াহুড়া করে নিয়ে যাচ্ছি সংক্ষেপে। ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক যত জায়গায় বলেছে আমাকে ভয় করো, প্রত্যেকটা জায়গার মধ্যে ইত্তাকুল্লাহ শব্দ কি? যত জায়গায় বলেছে আমাকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, প্রত্যেকটা জায়গার মধ্যে ইত্তাকুল্লাহ শব্দ রয়েছে। খৌফ মানে ভয় করা, খৌফ দিলেও তো চলতো, কি যেত না? কিন্তু কেন খৌফ দেওয়া হয় নাই, ইত্তাকুল্লাহ কেন দেওয়া হয়েছে? ইত্তাকুল্লাহর ব্যাখ্যার মধ্যে লিখেছে, এই ইত্তাকুল্লাহ মানে আল্লাহ পাকের যত আদেশ রয়েছে সমস্ত আদেশকে হাসি মুখে মেনে নেওয়া, আর সমস্ত নিষেধকে ঘৃণা সহ ছেড়ে দেওয়ার নাম হচ্ছে ইত্তাকুল্লাহ। সুবহানাল্লাহ বলে। এখন বলেন তো, আল্লাহ পাকের আদেশের মধ্যে নামাজ আছে না নাই? জিকির আছে না নাই? জিকির হবে কার? জোরে বলেন কার? নাকি দুনিয়ার কোন পীর বাবার, আজা বাবার, খাজা বাবার, ল্যাংটা বাবার, কল্লাসা বাবার? কার জিকির হবে? বন্ধুরে, যারা জিকির করে তাদেরকে বলা হয় জাকিরিন। আমার সমাজের মধ্যে এমনও জাকিরিন রয়েছে, আল্লাহ পাকের জিকির বাদ দিয়া দুনিয়ার আজা বাবা, খাজা বাবা, কুত্তা বাবা, ল্যাংটা বাবার, কেল্লা বাবার জিকির করে। আছে না না? আছে। সাউন্ড কমে গেল ভাই। তারা কি বলে? কি বলে জিকির করে? আমার মুর্শিদেরি দরবারে, আমার মুর্শিদেরি দরবারে লইয়া যাও রে মন পাখিয়া মামারাইয়া। মুর্শিদেরি দরবারে, আমার খাজা বাবার দরবারে, আমার 18 শিরই দরবারে লইয়া যাও রে মন আয়া মারে। আমি ভুল বললাম নাকি? আছে না জিকির? আছে না? আছে। আমার বুঝে আসে এটা যে কোন জাতের জিকির, এই ধাক্কা ধাক্কি যে কোন জাতের জিকির আমার বুঝে না। আফদালুজ জিকরি তিলাওয়াতুল কুরআন। আফদাল জিকির কি? কুরআন। বলেন কোরআন তেলাওয়াত কি? আবার বলেছে আফদালুজ জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। উত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসের মধ্যে যতগুলো জিকির পাওয়া যায়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআন তেলাওয়াত, যতগুলো জিকির আছে এই সমস্ত জিকিরগুলো হাদিসের মধ্যে বেশি পাওয়া যায়। কিন্তু বন্ধুরে, আমি একটা হাদিসের কিতাবে জিকির পাইলাম না। আমি পাই নাই, শোনা, ওরা পাইলে পাইতেও পারে, আমি পাই নাই। আমার আল্লাহ পাক তারে যতগুলো নাম রেখেছে, আল্লাহ পাকের গুণবাচক যতগুলো নাম রয়েছে, আল্লাহ পাক তার এমন কোন নাম রাখে নাই যে বান্দা নিজের হাত দিয়া আল্লাহ পাকের নাম লিখতে পারবে না। এরকম কোন নাম আছে নাকি? আল্লাহ পাকের যতগুলো নাম আছে আপনার আমার হাত দিয়ে লিখতে পারবো না, এরকম কোন নাম আছে? সুবহানাল্লাহ বাংলাতে লেখা যাবে কিনা? আলহামদুলিল্লাহ লেখা যাবে কিনা? আল্লাহু আকবার লেখা যাবে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ লেখা যাবে কিনা?
কতবারই শিক্ষিত হয়েছেন লেখেন তো, লেখেন লেখেন তো, কতবারই মাস্টার ডিগ্রি পাস করছেন আপনি কলম দিয়ে লেখেন। তাহলে যেই কলম দিয়া যেই খাতা দিয়া আমার মালিকের জিকির লেখা যায় না, হাদিসের দলিল আমি পরে দেই রে বন্ধু, হাদিসের দলিলের দরকার নাই, বাস্তব দলিল নেন। যেই কলম খাতা দিয়া আল্লাহ পাকের নাম লেখা যায় না, যেই নাম লেখা যায় না, ওই নামের জিকির আল্লাহর বান্দাদের হতে পারে না। এটা সম্পূর্ণ ভণ্ডামি। আর এই ভণ্ডদের কারণে এই রাজারবাগ, কুতুববাগ, আগ্রাসী, মাইজ ভান্ডার, সুরেশ্বরী, এই সমস্ত ভণ্ডদের কারণে বাংলার জমিনে দিন কায়েম হয় না, ঠিক কিনা বলেন? না হলে এত আন্দোলন, এত আন্দোলন, এত শহীদের রক্ত বৃথা যেতে পারে না। যেই জমিনে শহীদের রক্ত পড়ে সেই জমিনে আল্লাহর দিন কায়েম হবেই হবে। কিন্তু বর্তমানে এই ভণ্ডগুলার জন্য, এই যেগুলোর নাম কইছি সবগুলা দালাল, এই দালালদের কারণে দিন কায়েম হয় না, ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরে, এরপরে আল্লাহ পাক বলতেছেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরিও না মুসলমান না হয়ে। এখন বলেন তো, এই সমাজের সবাই আমরা মুসলমান দাবি করি, কিন্তু প্রকৃত পক্ষের কি সবাই মুসলমান? কথা বলেন মুসলমান? এরে বন্ধু, আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগে এই কোরআন নাজিল করেছে। সেই ১৫০০ বছর আগে থেকে আল্লাহ পাক আজও এই কোরআনের মধ্যে এই আয়াতটা আছে, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মরিও না মুসলমান না হয়ে, তোমরা মরিও না মুসলমান না হয়ে। এই কথার দ্বারা কি বোঝেন? আমরা এখনো মুসলমান হতেই পারি নাই। কি আল্লাহ পাক যদি এখনো বলতেছে মুসলমান হয়ে মরো, তাহলে আমরা এখনো মুসলমান হতে? মুসলমানের ঘরে জন্ম নিলে কি মুসলমান হওয়া যায়? চামড়া কাটলে কি মুসলমান হওয়া যায়? হ্যাঁ, দাড়ি রাখলে কি মুসলমান হওয়া যায়? দাড়ি রাখলে যদি মুসলমান কেউ হতো, তাহলে বিশ্বের সবচেয়ে বড় মুসলমান হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কথা কয় না? চামড়া কাটলে মুসলমান হওয়া যায় না, পাগড়ি বললে, পাগড়ি মাথায় বান্ধিলে মুসলমান হওয়া যায় না। যদি পাগড়ি মাথায় বান্ধিয়া মুসলমান কেউ হয়, তাহলে বিশ্বের সবচেয়ে বড় মুসলমানের গোষ্ঠী হচ্ছে ইন্ডিয়ার শিখের গোষ্ঠী। কথা কন না কেন? কিন্তু না, মুসলমান কারা? এই মুসলিমুন শব্দ লিখতে গেলে 5টা হরফের দরকার। হাফেজ সাহেব বলেন তো কি কি অক্ষর? প্রথম অক্ষর কি? এরপরেরটা কি? আবার কি? এরপরে কি? এরপরে কি? কয়টা হলো? মিম সিন লাম মিম নুন মুসলিমুন। আল্লামা শাহ সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই এই মুসলিমুন শব্দের ব্যাখ্যা লিখতে গিয়া এই মুসলিমুন শব্দের 5টা হরফের 5টা ব্যাখ্যা লিখেছে। এই 5টা গুণ রয়েছে 5টা হরফের। এই 5টা গুণ যেই ব্যক্তির ভিতর চলমান, ওই ব্যক্তির নাম হচ্ছে মুসলমান। 5টা গুণ কি কি লাগবে, কি লাগবে না? লাগবে না? আরে বন্ধু, প্রথম নাম্বার গুণ কি শোনো। প্রথম হরফ হচ্ছে মিম। এই মিম হরফের গুণ হবে, ভাইরা যারা মুসলমান হতে চাও দিলের কান লাগাইয়া শোন রে ভাই। প্রথম অক্ষর মিম। এই মিমের ব্যাখ্যা আসবে, মিমের গুণ হবে মুহাব্বত। এই মুহাব্বতটা হবে আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত। কার মুহাব্বত? যেই বান্দার ভিতরে আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত থাকবে না, যেই বান্দার ভিতরে আল্লাহ এবং ওইদিকে কি ভাই, ওইদিকে কি? আপনি কি মিষ্টি আনছেন নাকি? সবাই দেখে আপনার দিকে। যেই বান্দার ভিতরে আল্লাহ এবং তার নবীর মুহাব্বত থাকবে না, ওই বান্দার প্রথম গুণটা মুসলমানের গুণ তার ভিতরে নাই। আল্লাহ এবং তার নবীর মুহাব্বত প্রথম থাকতে হবে। এখন আমার সমাজের মধ্যে কার কার ভিতরে আল্লাহ এবং নবীর মুহাব্বত আছে কম বেশি আমরা দেখা পাই। তারও বড় বন্ধু,
ওই ব্যক্তিগুলোকে চিহ্নিত করে রাখেন। কারা? যাদের ভিতরে আল্লাহ এবং নবীর মোহাব্বত রয়েছে। কে ওগুলা? বাহিরের কথা বাদ দিলাম, আমার বাংলাদেশের কথা বলি। আল্লাহ এবং তার নবীর মোহাব্বত ছিল শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির ভিতরে, আল্লাহ এবং তার রাসূলের মোহাব্বত ছিল মুফতি আমিনের ভিতরে, আল্লাহ এবং তার রাসূলের মোহাব্বত ছিল নূর হোসেন কাসিমের ভিতরে, আল্লাহ এবং তার নবীর মোহাব্বত ছিল মুফতি আহমদুল্লাহ হুজুরের ভিতরে, আল্লাহ এবং তার রাসূলের মোহাব্বত ছিল তোফাজ্জল হবিগঞ্জ হুজুরের ভিতরে, আল্লাহ এবং তার রাসূলের মোহাব্বত ছিল কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির ভিতরে, আল্লাহ এবং তার রাসূলের মোহাব্বত ছিল ইসহাক করিমের ভিতরে, ফজলুল করিমের ভিতরে। এখনো কার কার ভিতরে আছে শোনো, যাদের সামনে নবীকে অপমান করা হলে, নবীকে নিয়ে কটূক্তি করা হলে, নবীর অপমান সহ্য করতে যারা পারে না, নবীর কটূক্তি যারা সহ্য করতে পারে না, যারা নবীকে নিয়ে কটূক্তি করে, অপমান করে, ওই বেঈমানদের বিরুদ্ধে যারা মাঠের মধ্যে নামিয়া গুলি খায়, রক্ত বাহির করে, হামলা শিকার হয়, মামলা শিকার হয়, দুই একটা পাশার মধ্যে বাড়িও খায়, এই সমস্ত মানুষগুলোর ভিতরে আল্লাহ এবং নবীর প্রেম মহব্বত দিয়া ভরা। কেমন মহব্বত থাকা লাগবে রে ভাই? একটা মাত্র ঘটনা বলি, যেহেতু আমার সময় শেষ, নিঃশ্বাস খাটো হয়ে আসতেছে। এরে বন্ধু, পাকিস্তানের এক বান্দা নাম আব্দুল মালেক, দীর্ঘদিন দুবাই বা মালয়েশিয়ায় চাকরি করিয়া দীর্ঘদিন পর বাড়িতে আসছে। এই তো শুরু করছি, কইতে কলিকাতা বোঝালো আমি কি বললাম। আব্দুল মালেক দীর্ঘদিন মালয়েশিয়ার দুবাই চাকরি করার পরে প্রায় 10-12 বছর পর গ্রামের বাড়িতে আসছে। গ্রামের বাড়িতে আগে কোনো মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না। দীর্ঘদিন পর 10-12 বছর পর যখন টাকার ব্যাগটা নিয়ে, টাকার বস্তাটা নিয়ে গ্রামের বাড়িতে এসেছে, গ্রামে ঢোকার মুহূর্তে দেখে কি সুন্দর, পাশেই একটা বিল্ডিং ঘর, 3 ছাপরা ঘর, কি সুন্দর কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। সকালবেলা ভোরবেলা চমৎকার কোরআনের তেলাওয়াত আসতেছে। 1 পা 2 পা করে আগিয়ে গেল, মাদ্রাসার হাফেজ সাহেবের সঙ্গে দেখা হয়ে গেল। হুজুর কবে মাদ্রাসা হলো? এই যে 6 মাস বাবা মাদ্রাসা হয়েছে, আলহামদুলিল্লাহ চমৎকার। বিদেশ থেকে আসলাম দীর্ঘদিন চাকরি করার পরে, হুজুর থাকেন বিশ্রাম করে, বিকালে দেখা হবে। ঠিক আছে। 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস যাওয়ার পর সারা জনমের মতো বিদেশ থেকে চলে এসেছে গ্রামের বাড়িতে। কিছু করে খাওয়া লাগবে তো। বাজারের মধ্যে একটা ব্যবসা দিছে। কি ব্যবসা? ফ্রিজের দোকান, শোরুমের দোকান দিছে, কিস্তিতে মাল দেয়। এখানে ব্যবসা দেওয়ার পরে প্রত্যেক দিন গ্রাম বাড়ির থেকে, বাসার থেকে যাওয়া আসা করে দোকানে। হঠাৎ একদিন 2টা সন্তান, 2টা এতিম সন্তান, 2 ভাই, বড় ভাই এবং ছোট ভাই, একজন লোক রাস্তার থেকে ধরিয়া নিয়ে মাদ্রাসার হুজুরের কাছে দিয়ে গেছে। হুজুর গো, ছাত্র 2টাকে লেখাপড়া করান, এতিম মানুষ দুনিয়াতে কেউ নাই, রাস্তায় বসে কাঁদতেছিল, নিয়ে আসলাম। আমাদের গ্রামের মাদ্রাসা, আমার বাড়িতে যেহেতু এটা জাগির আছে, লজিং আছে, না আমি নিয়ে যাইতাম 2টা ছাত্রকে, আমার বাড়ি থেকে খাওয়াইয়া লেখাপড়া করাইতাম। কিন্তু আমার বাড়ি তো আগের থেকে 2টা দিয়ে থইছেন, এখন 2টা ছাত্র পাইছি, যদি সম্ভব হয় কারো বাড়িতে ঢুকাই দেন। ঢাকা শহরে নাই, গ্রাম অঞ্চলে আমাদের জাগির আছে না, অসংখ্য ছাত্র, হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র মানুষের বাড়িতে খাইয়া লেখাপড়া করে। এখন এই 2টা ছাত্রকে কার বাড়িতে জাগির দিবে? চতুর্দিকে গ্রামে তালাশ করে কাউকে পায় না। শুক্রবার জুম্মার দিনে হুজুর মসজিদের মধ্যে কথা পেশ করলো, ভাই 2টা এতিম ছাত্র, আপন 2 ভাই, এই 2টা ছাত্রকে মাদ্রাসার মধ্যে ভর্তি হয়েছে, কিন্তু বাবা তাদের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই। আজকে প্রায় 1 মাস হয়ে গেল, এই 1টা মাস ছাত্রগুলো কেমন করে খাইছে একটু শোনেন। আমি হাফেজ সাহেবের ভাত আসে হাজী সাহেবের বাড়ির থেকে, আমার ওই হুজুরের ভাত আসে মেম্বারের বাড়ি থেকে, ওই হুজুরের ভাত আসে চেয়ারম্যানের বাড়ি থেকে,
তিন হুজুরের ভাত যখন একত্রিত আসে, তিনটা হুজুরের ভাগের থেকে 1 মুঠ 2 মুঠ করে ভাত উঠাইয়া ওই 2টা ছাত্রকে আমরা খাওয়াই। 1 মাস চলে গেল, এখনো লজিং ঠিক হয় নাই। আপনাদের মধ্যে কেউ আছেন নাকি 2টা ছাত্রকে লজিং দিবেন? ওই যে আল্লাহর পাকিস্তানি বান্দা রাজি হয়ে গেছে, হুজুর আজকের রাত্র থেকে 2টা ছাত্র আমার বাড়িতে খাওয়া করবে, তাদের বাড়িতে যাওয়া লাগবে না, আমি 3 সন্ধ্যার খাওয়া মাদ্রাসায় দিয়ে যাব। এত আসতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 মাস 2 মাস 1 বছর চলে গেল। এরে বন্ধু, একটা দিন আল্লাহর বান্দার ভাত নিয়ে আসতে দেরি হইছে। কয়দিন? 1.5 বছর ধরে আল্লাহর পাকিস্তানি বান্দার টিফিন কারি ভাতে করে সকালবেলা, দুপুরবেলা, রাতের বেলা বাড়ির থেকে গরম গরম ভাতগুলো মাদ্রাসায় দিয়ে যায় ছাত্রগুলোকে। কিন্তু বন্ধুরে, একদিন রাতের বেলা সমস্ত ছাত্রর খাওয়া দাওয়া করা শেষ, ছাত্রগুলো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছে। ওই 2 ছাত্রর ভাত আসে নাই। ক্ষুধার যন্ত্রণায় 2 ভাই শীতের মধ্যে মাদ্রাসার বাহিরে বসিয়া কাঁদতেছে। ছোট ভাই প্রচুর খিদা লাগছে। ছোট ভাই বড় ভাইকে বলে, ভাই রে, খিদার জ্বালা সহ্য করতে পারি না, আজকে কেন আমাদের মোটু ভাত নিয়ে আসতে লেট করতেছে? কি বলছে? কি বলছে? মোটু মানে কি? লোকটা একটু মোটা ছিল। যখনই বলছে আজকে আমাদের মোটু কেন এখনো ভাত নিয়ে আসে না, ওই মুহূর্তে টিফিন কারি নিয়ে ওদের সামনে হাজির। নিজের কানে শুনছি মোটু, নিজের কানে শুনে ফেলছে। যখনই শুনছে আমারে মোটু কইছে রে ভাত দিবে, ওরে আল্লাহ, 1.5 বছর ধরে আমি এই শীতের মধ্যে বৃষ্টিতে ভিজিয়া রোদের মধ্যে পড়িয়া 1.5 বছর ধরে ভাত ধোয়াইয়া ধোয়াইয়া খাওয়াই। আমারে মোটু কয় আজকে তোদের ভাত খাওয়াবো না। টিফিন কারি বাটি নিয়ে উল্টা বাড়ির দিকে চলে গেছে। বিবি বিছানার মধ্যে শুইয়া পড়ছে। হাসির খোরাক বলি নাই, একটু শোনেন। বিছানার মধ্যে শুইয়া পড়ছে, বউ গিয়া ডাকতেছে, ওঠো। বউ দরজা খুলে দিছে। হাতের মধ্যে কি? টিফিন কারি, ভাতের বাটি। বউ বলতেছে, কি গো, আজকে কি ওরা মাদ্রাসায় নাই নাকি কোনো জায়গায় দাওয়াত খেয়ে আসছে? কয় না। তাহলে টিফিন কারি ঘুরে আনছো কেন? ওদেরকে ভাত খাওয়াবো না। কেন খাওয়াবো না? কি হয়েছে? মনে মনে চিন্তা করতেছে, তোমার কাছে যদি সব কথা বলি, ওরা আমার একদিন মোটু কইছে, তুই আমার বউ, তুই প্রত্যেক দিন মোটু কবি, তোর কাছে খাবো না। তুই তো আমার ঘরের বউ, তুই তো প্রত্যেক দিন আমার মোটু বলি। না, বলবো না। লাইট বন্ধ করে দিয়া বিছানার মধ্যে শুয়ে পড়ছে। গভীর রজনী। আল্লাহর পাকিস্তানি বান্দা এখন স্বপ্নের মধ্যে দেখতেছে। কঠিন ঘুমের মধ্যে চলে গেছে রে বন্ধু। স্বপ্নের মধ্যে দেখতেছে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে রে। হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। আমি মালিকের ফয়সালা হয়ে গেল, জাহান্নামে যাওয়ার ফয়সালা। স্বপ্নের মধ্যে দেখতেছে মালিক আমার জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে গেছে। আমি কোনো আজকে বন্ধু খুঁজে পাচ্ছি না। এই হাসরের ময়দানে দুনিয়াতে আমার কত বন্ধু ছিল, আমার কত টাকা, আমার বন্ধুর অভাব নাই, বান্ধবের অভাব নাই, আমার পিছনে আমার নেতা কর্মীর অভাব নাই, আমার ভোটারের অভাব নাই, ক্ষমতার অভাব নাই। কিন্তু আজকে হাসরের ময়দান বড় এতিম হয়ে গেছে। আজকে হাসরের ময়দানে আমার পাশে কেউ নাই। নিজের আপন সন্তানগুলো আজকে বড় হয়ে গেছে। আজকে আমার পাশে আমার আদরের বিবি নাই। যেই ছেলের জন্য, যেই মেয়ের জন্য, যেই বিবির জন্য, যেই স্বামীর জন্য
দিনকে দিন মনে করি নাই, রাত্রকে রাত্র মনে করি নাই। দিনটা 24 ঘন্টা পরিশ্রম করিয়া, রোদে ভিজিয়া, রোদে পুড়িয়া, বৃষ্টিতে ভিজিয়া এত কষ্ট এত পরিশ্রম করেছি, যাদের জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে বিল্ডিং বাড়ি বানিয়েছি, ব্যাংকের মধ্যে শত শত টাকাগুলো জমা করে রাখছি। আজকে একটা সন্তান আমার পাশে নাই, আমার ছেলে আমার মেয়ে নাই। আমি জাহান্নামের দিকে রওনা করলাম, মালিক বলতেছে আমি জাহান্নামের দিকে যাচ্ছি রে। পুলসিরাতের ব্রিজের কিনারায় চলে গেছি, আমি যাব না, ভীষণ ভয় লাগতেছে আমাকে। চিকন একটা ব্রিজ দেখা যায়, আমি কেমন করে পার হব? জীবনে কোনো আমল করি নাই, কেমন করে আজকে এই ব্রিজটা পার হয়ে যাব? যেতে চায় না। একজন ফেরেশতা পিছন দিক দিয়ে এসে ধাক্কাচ্ছে, চল জাহান্নামের দিকে চল, যায় না। বারবার শুধু আল্লাহর রহমতের দিকে তাকায়। মালিক গো, একটু রহমতের নজরে তাকাও গো আমার দিকে। আল্লাহ পাক রহমতের নজরেও তাকায় না। কত গুনাহ জীবনে করছিস, আজকে যদি গুনার হিসাবগুলো এই মরিচ কাটার ময়দানে পাইতা রে বাবা, জীবনের গুনাহ করার সাহস তোমরা পাইতা না। যেতে চায় না জাহান্নামের দিকে। দুইজন ফেরেশতা চলে আসলো জাহান্নামের লোহার শিকলগুলো নিয়ে, দুই পায়ের মধ্যে দুইটা শিকল বান্ধিয়া ছাগলের মতো টানিয়া টানিয়া জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহর বান্দা মালিক চিৎকার মারিয়া কাঁদতেছে, বাঁচাও, কে আছো? এই বিপদের কোনো বন্ধু কি নাই? এই বিপদের দিনে কোনো সাথী কি আমার নাই? বন্ধুরে, ওই যে দুইজন ভাই, দুই এতিম সন্তান, আল্লাহর কোরআনের হাফেজগুলো, আল্লাহর কোরআনের এতিমগুলো, দুই ভাই এক কিনার থেকে দেখতে পায় ব্যাপার কি। এই লোকটাকে চেনা চেনা মনে হয়। এ বড় ভাই দেখতো, এই লোকটাকে তো চেনা চেনা মনে হয় কোনো জায়গায় দেখছি, চল কাছে যাই। দুইজন এতিম গিয়া জাহান্নামী ফেরেশতার গিয়ে বলে, একটু দাঁড়ান ভাই, একটু দাঁড়াও ফেরেশতারা, দাঁড়াও। চেহারার দিকে লক্ষ্য করে দেখে কেউ তো নয়, এটা তো সেই মালিক চাচা, যেই চাচা দুনিয়াতে থাকিয়া আমাদের মা ছিল না, বাপ ছিল না, লেখাপড়া করার মতো সামর্থ্য ছিল না। এই চাচা আমাদেরকে টাকা দিয়া 3 বেলা খাওয়াইয়া আল্লাহর কোরআন শিক্ষা দিয়েছে। আজকে এই চাচা জাহান্নামে যাবে? না না, তা হতে পারে না। এ ফেরেশতারা একটু দাঁড়াও। দুই ভাই তো আল্লাহর আরশে আজিমের গিয়ে সিজদায় পড়ে গেছে, মাবুদ গো, আমরা তো তোমার সেই বান্দা, যেই বান্দার ভিতরে তোমার কোরআনটাকে আমরা সিনার মধ্যে বকুল ফুলের মালার মতো কোরআনটাকে গাঁথিয়া রাখছি গো আল্লাহ। এত ঝড় গেছে, তুফান গেছে, তোমার কোরআনটাকে বুক থেকে ফেলাই দেই নাই। আল্লাহ গো, আজকে যার ওসিলায় কোরআন শিখেছি, যার ওসিলায় যার টাকা পয়সা খাইয়া কোরআন শিখেছি, আজকে ওই লোকটাকে দেখতেছি তোমার ফেরেশতারা টানিয়া টানিয়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ও আল্লাহ, এই ব্যক্তি না হলে আমাদের দুনিয়াতে 3 বেলা খাবার জোগাড় হতো না। এই বান্দা না হলে গো আল্লাহ, তোমার কোরআন শিখতে পারতাম না। মাবুদ গো, তোমার রহমতের দরবারে পড়িয়ে গেছি রে আল্লাহ। আমার এই চাচাকে তোমার কোরআনের ওসিলায় কি তুমি একটু মুক্ত করে দিতে পারো না? তোমার রহমতের নজরে কি তুমি মুক্ত করে দিতে পারো না? দুইজন কোরআনের হাফেজের কান্নাকাটিতে, দুইজন কোরআনের এতিম হাফেজের কাকুতি মিনতিতে আল্লাহ রব্বুল আলামিনের রহমতের জরিয়ার মধ্যে জোশ মারে গেছে। আল্লাহ বলে, ফেরেশতা, মালিকের পায়ের শিকলগুলো খুলে দাও। শিকল খুলিয়ে দেওয়া হলো। আল্লাহ বলতেছে, কোরআনের হাফেজেরা যাও, তোমার মালিক চাচাকে ছাড়িয়ে দিছি, এখন তোমরা কি করতে চাও? বলে, আল্লাহ, মালিক চাচাকে নিয়া আমাদেরকে যেইখানে দিবি সেইখানে যেতে চাই। আল্লাহ বলে, ও কোরআনের হাফেজেরা, তোদের ভিতরে আমি আল্লাহর কোরআন রয়েছে, তোদেরকে জাহান্নামের মধ্যে দেই কিভাবে? বুকের ভিতরে কি? বুকের ভিতরে কি? এ বন্ধু,
সমাজের মধ্যে জ্বলন্ত প্রমাণ পড়ে যায়, দুনিয়ার সব পুড়ে যায়, আল্লাহর কাগজের 30 পারা কোরআন পড়ে এ বন্ধুরে, জাহান্নামের আগুনকে আল্লাহ পাক ওই শক্তি দেয় নাই। কোরআনকে পুরাবে, কোরআনের হাফেজকে পুরাবে, যার ভিতরে কোরআন থাকবে তাকে পুরাবে, এই শক্তি জাহান্নামের আগুনেরও নাই। আল্লাহ পাকের অনুমতি পাইয়া কোরআনের হাফেজ দুইটা মালিককে নিয়া সরাসরি মালিকের জান্নাতে রওনা করলেন। এই স্বপ্ন দেখতেছে, দেখতে দেখতে হুট করে ঘুম ভেঙে গেছে। তাকিয়ে দেখে রাত্র মাত্র 2টা বাজে। কয়টা বাজে? 2টা বাজে। চোখের পানি ছেড়ে কাঁদতেছে মালিক। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, এ বিবি ওঠ, এ বিবি ওঠ, বিবি ওঠ। বিবি উঠে গেল। কি হয়েছে? রাত্রেবেলা ডাকে কেন? বিবি রে, বড় ভুল করে ফেলেছি, বড় অন্যায় করে। বড় ভুল করে ফেলেছি, বড় অন্যায় করে ফেলেছি। কি গো, তোমার কি হয়েছে আজকে বলো, কি অন্যায় করছো? বিবি ডাক দিয়ে বলে, স্বামী ডাক দিয়ে বলে, বিবি রে, টিফিন কারি বাটি নিয়ে যখন ভাত নিয়ে গেছি মাদ্রাসায়, আমাকে তারা মোটু বলে গালাগালি করেছে, এই জন্য ভাত দেই নাই, ভাত ঘুরে নিয়ে এসেছি। বিবি রে, স্বপ্নের মধ্যে যে স্বপ্ন দেখেছি, যদি তা আমার নসিবের মধ্যে থাকে, আর দেরি করিস না রে বিটি, আর দেরি করিস না রে বিবি, ভাতের বাটিটা আমার হাতে। ভাতের বাটি নিয়ে মালিক রাত্র 2টার দিকে রওনা দিছে। এ বন্ধুরা, মরিচ কাটার ভাইরা, জিরানি বাজারের বাবারা, দিলের কান দিয়া শোনো, ভাতের বাটি নিয়ে রাত্র 2টার দিকে যখন রওনা দিছে, যাইয়া দেখে দুনিয়ার সব মানুষ ঘুমের মধ্যে চলে গেছে। ওই 2টা সন্তান এখনো সেই গৃহস্থ চাচার জন্য, জাগির চাচার জন্য শীতের মধ্যে মাদ্রাসার বারান্দার মধ্যে বসে আছে। এখন চাচা আসবে। মালিক ভাটিটা, ভাতের ভাটিটা বারান্দায় রাখিয়া বাটি খুলিয়া 2 ভাইকে বলতেছে, নিজের হাত দিয়ে খাওয়াচ্ছে, খা বাবা, বড় ভুল করে ফেলেছি, বড় অন্যায় করে ফেলেছি। বাবা রে, আমি তোদের চাচা, বয়সে বড়, তারপরও তোদের পা ধরতেছি আমি। আজকে যে কষ্ট তোদেরকে দিয়েছি, যে যন্ত্রণা দিয়েছি, তোরা যদি আমাকে মাফ না করিস, আমি স্বপ্নের মধ্যে দেখেছি, এর থেকেও ভীষণ কষ্ট আমার আল্লাহ আমারে দিবে। আমাকে মাফ করে দে, ক্ষমা করে দে। ছোট্ট ভাই বলে, চাচা, ও চাচা, আমাদের মা নাই, বাবা নাই। চাচা গো, বাবার যে কামটা, বাবা যে থাকলে যে কামটা করতো, সেই কামটা তো তুমি করতেছো। চাচা গো, আমরা বুঝতে পেরেছি তুমি আজকে রাগ হয়তো করেছো আমাদের সঙ্গে, অথবা তোমার ব্যবসার মধ্যে কোনো দেরি হয়েছে। বলে, না বাবা, ওই যে মোটু বলেছিলি, ওই মোটু কথাটা শুনিয়া মাথায় প্রচণ্ড রাগ উঠে গিয়েছিল, যেই কারণে আমি তোদেরকে ভাত দিতে আসি নাই। বাবা রে, স্বপ্নের মধ্যে যা দেখেছি, তোরা যদি মাফ না করিস আমি মাফ পাবো না। আল্লাহর বান্দারে, নিজের হাতে 2 ভাইকে খাওয়াইয়া রাতের বেলা আবার চলে আসিয়া, সারা জীবন যতদিন পর্যন্ত মালিক দুনিয়াতে ছিল, সারা দিন পর্যন্ত আল্লাহ পাকের কোরআনের আলেমদেরকে শুধু খাওয়াইয়াই গেছে।